হচ্ছে এর আগের দিন তোমাদের স্থিরধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান শিখিয়েছি। এবার এই যে 3 নম্বরের প্রশ্ন বলেছে গাণিতিক সমস্যাগুলি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে স্থিরধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে? আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা দেখো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তা তোমরা 2 অঙ্কের সংখ্যা কি করে লিখতে হয় জানো? x y দিয়ে করেছো, যে ধরি এককের অঙ্ক x, এককের ঘরের অঙ্ক x আর দশকের অঙ্ক y, তাহলে সংখ্যাটি হবে 10y প্লাস x। এইভাবে তোমরা করেছো, কিন্তু যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ সবসময় অ্যাকচুয়ালি ধরতে হবে, তাহলে আমরা y ধরতে পারবো না। তাহলে ধরি এককের অঙ্ক x। এবার কি বলেছে দেখো, দ্বিতীয় লাইনে বলেছে যে দশকের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে দশকের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ মানে 2x। তাহলে সংখ্যাটা হবে এখানে y হচ্ছে 2x হচ্ছে, তাহলে 10 × 2x প্লাস x। এটা হচ্ছে দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক। তবে 10 × 20 আর এটা 21x হলো সংখ্যাটা। এবার কি বলেছে, প্রথম লাইনে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে প্রশ্নানুযায়ী (21x × x = 189)। তাহলে 21x² = 189। তাহলে x² = 9। তাহলে x সমান ±3 মানে 3 হবে, কারণ যেহেতু ধনাত্মক বলেছে। তাহলে এককের ঘরের অঙ্ক 3। এরকম ভাবে অঙ্কগুলো করবে। আমি কোনো অঙ্ক না পারলে আমাকে বলবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা ঠিক ছোট্ট অঙ্ক, দেখলে স্থিরধরাচার্যের সূত্রের সাহায্যে মানে না করেই হয়ে যাচ্ছে। প্রথম অঙ্কটা দেখি কি বলছে। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য হিসেব করে লেখো। যেহেতু দ্বিঘাত সমীকরণের সাহায্যে করতে হবে, বারবার বলছে একটাই চল দিয়ে করতে হবে, কাজেই বলছে ক্ষুদ্রতম বাহু। তাহলে ধরি ক্ষুদ্রতম বাহু ত্রিভুজের, ধরি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, কিসে আছে? x সেমি। এবার কি বলছে, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ। এটা ক্ষুদ্রতম বাহু, তার দ্বিগুণ হচ্ছে 2x প্লাস 6 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য আবার অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x প্লাস 6 মাইনাস 2 সেন্টিমিটার। তার মানে 2x প্লাস 4 সেন্টিমিটার। এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তাহলে অতিভুজ স্কোয়ার মানে 2x প্লাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙছি 4x স্কোয়ার প্লাস 6 দুগুণ 12 দুগুণ 24x প্লাস 36 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এটাকে আবার ভাঙছি 4x স্কোয়ার প্লাস 4 দুগুণ 8 দুগুণ 16x প্লাস 16। তাহলে এটা 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার x স্কোয়ার হলো, ওটা 24x ওইদিকে চলে গেলে মাইনাস 8x আর 36 ওইদিকে গেলে মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা 5x স্কোয়ার, তার থেকে 4x গেলে x স্কোয়ার, 16x থেকে 24x গেলে 8x, কিন্তু এটা ওইদিকে গেলে মাইনাস হবে, তেমনি 36 ওইদিকে গেলে মাইনাস হবে ইকুয়াল টু 0। তাহলে এবার স্থিরধারাচার্য সূত্রের সাহায্যে x এর মান কি হবে মাইনাস b, কিন্তু এটা মাইনাস আছে তার মানে শুধু 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 8 8 64 মাইনাস 4ac মানে c এর মান যেহেতু মাইনাস তাহলে কাজে প্লাস হয়ে গেল 4a1 c 20 4 20 80 বাই 2a মানে 2 into 1 তার মানে 8 প্লাস মাইনাস রুট ওভার 8 8 6 14 144 বাই 2 তার মানে হচ্ছে 12, মানে 12 আর 8 20 20 বাই 2 মাইনাস নিলে হবে না কারণ দৈর্ঘ্য তোমার মাইনাস হয় না, তাহলে 12 আর 8 20 তার মানে 10, তার মানে একটা বাহু মানে ক্ষুদ্রতম 10, অতিভুজের দৈর্ঘ্য হবে 10 দুগুণ 20 আর 26 আর 24। এই হচ্ছে তোমাদের এইভাবে অঙ্ক করতে হবে। বন্ধ করে